নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে সাদর আমন্ত্রণ জানাই আমার আজকের নতুন ভিডিওতে। আজকে আমার ভিডিওতে থাকছে জগৎগুরু শ্রীমৎ স্বামী শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী দেবের জীবনের কিছু জানা কিছু অজানা কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পরমহংস শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী দেব 1879 সালে নদিয়া জেলার বর্তমানে বাংলাদেশে কুতুবপুরে এক ধর্মপ্রাণ ব্রাহ্মণ দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তার নাম ছিল নলিনীকান্ত। 13 বছর বয়সে নলিনীকান্ত তার মাকে কলেরায় হারান, যা তাকে বিষণ্ণতায় ঠেলে দেয়। 1894-95 সালে তিনি ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং মেহেরপুর উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1895 সালে তিনি ঢাকার আসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। 1897 সালে তার বাবা তাকে হালিশহরের সুধাংশুবালা দেবী নামে 13 বছর বয়সী একটি মেয়ের সাথে বিবাহ দেন। তিনি 1899 সালে তার পড়াশোনা শেষ করেন এবং রানী রাসমণির সম্পত্তি দিনাজপুর জেলা বোর্ডে চাকরিতে যোগদান করেন। 1901 সালের ভাদ্র মাসের শেষের দিকে তার বিয়ের প্রায় 5 বছর পর, যখন তিনি নারায়ণপুর সম্পত্তির তত্ত্বাবধায়ক হিসাবে কর্মরত ছিলেন, নলিনীকান্ত তার স্ত্রীর ছায়াময় প্রতিচ্ছবি টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পরে সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যায়। তিনি জিজ্ঞাসাবাদের জন্য এরপর কুতুবপুরে যান এবং জানতে পারেন যে তার স্ত্রী তার দর্শনের মাত্র 1 ঘন্টা আগে মারা গেছেন। স্ত্রীকে হারানোর আগ পর্যন্ত নলিনীকান্ত মৃত্যুকে শেষ হিসেবে দেখেছিলেন, কিন্তু স্ত্রী হারানোর ফলে তিনি বিশ্বাস করতে শুরু করেন যে মৃত্যুর পরেও জীবন আছে। নলিনীকান্ত এই প্রশ্নে আচ্ছন্ন হয়ে পড়েন। তার অনুসন্ধানের ফলে তিনি আদিয়ারের থিওসফিক্যাল সোসাইটিতে থিওসফি অধ্যয়নের জন্য মাদ্রাজ, বর্তমানে চেন্নাইতে যান। একটি মাধ্যমের মাধ্যমে তিনি তার স্ত্রীর সাথে কথা বলতে সক্ষম হন। সমাজে তার আলোচনার ফলে তিনি এমন একজন যোগীর সন্ধানে পরিচালিত হন, যিনি তার মৃত স্ত্রীর সাথে দেখা করার ইচ্ছা পূরণ করতে পারেন এবং মৃত্যুর পরে জীবন এর প্রকৃত দর্শনে শিক্ষিত করতে পারেন। এক রাতে নলিনীকান্ত স্বপ্নে দেখেন যে একজন সাধু তার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। সাধু তাকে একটি বেলপাতা দিয়েছিলেন, যার উপর একটি মন্ত্র লেখা ছিল, এবং তারপর তিনি অদৃশ্য হয়ে যান। নলিনীকান্ত অনেকের কাছে এর অর্থ বুঝতে সাহায্য চেয়েছিলেন। অবশেষে তিনি বীরভূম জেলার তারাপীঠের বামদেবের সাথে দেখা করেন। নলিনীকান্ত তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং 21 দিন ধরে তার মন্ত্র জপ করার নির্দেশ পান। বামাখ্যাপার নির্দেশনায় তিনি তার স্ত্রীর রূপে তারা দেবীর শারীরিক দর্শন পান। এই দর্শন তাকে আরেকটি রহস্যের দিকে নিয়ে যায়। তিনি তারা দেবীকে তার শরীর থেকে বেরিয়ে আসতে এবং তার সাথে মিশে যেতে দেখেন। এই রহস্য সমাধানের জন্য বামাখ্যাপা নলিনীকান্তকে একজন বৈদান্তিক গুরুর কাছ থেকে অদ্বৈত জ্ঞান অর্জনের পরামর্শ দেন। 1902 সালে তিনি একজন জ্ঞানী গুরুর সন্ধান করেন। ভারতের রাজস্থান রাজ্যের পুষ্করের পবিত্র স্থানে তিনি গুরু সচ্চিদানন্দ সরস্বতীর সাথে দেখা করেন। তিনি বুঝতে পারেন যে সচ্চিদানন্দ সরস্বতী হলেন সেই সাধু যিনি তাকে স্বপ্নে তারা মন্ত্র দিয়েছিলেন।
নলিনীকান্ত তার শিষ্য হন এবং ব্রহ্মসূত্র এবং বেদান্তের তত্ত্ব শিখেছিলেন। সচ্চিদানন্দ তাকে ত্যাগের দীক্ষা দিয়েছিলেন এবং সেই নীতি অনুসারে তার নাম পরিবর্তন করে নিগমানন্দ রাখেন। সচ্চিদানন্দ নিগমানন্দকে 4টি ধর্মীয় স্থানের অর্থাৎ 4 ধামের তীর্থযাত্রা করতে এবং হিন্দুদের এই উপাসনালয়গুলিকে পবিত্র মনে করার কারণে প্রতিটি তাৎপর্য উপলব্ধি করতে নির্দেশ দেন। এই তীর্থযাত্রার পর তিনি আশ্রমে ফিরে আসেন। আশ্রমে পৌঁছানোর পর সচ্চিদানন্দ নিগমানন্দের তীর্থযাত্রা পর্যালোচনা করে বলেন, তুমি অনেক ভ্রমণ করেছো, ধর্মীয় স্থানগুলি দেখেছো এবং জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছো। তোমাকে যা শেখাতে চেয়েছিলাম তা সবই সম্পন্ন হয়েছে, কিন্তু এখন আমার শিক্ষাগুলি বাস্তবে প্রয়োগ করা তোমার দায়িত্ব। তোমাকে নিজের অস্তিত্বের সত্যতা নিজেই অনুভব করতে হবে এবং এটি কেবলমাত্র সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি যৌগিক নীতিগুলির অনুশীলন এবং পালনের মাধ্যমেই সম্ভব। সুতরাং এখন তোমাকে এমন একজন গুরু খুঁজতে হবে যিনি তোমাকে এই ধারায় সঠিক নির্দেশনা প্রদান করবেন। শ্রী শ্রী নিগমানন্দ তখন গুরু খোঁজার জন্য বেরিয়ে পড়েন। 1903 সালে তিনি একজন যোগী গুরুর সাথে দেখা করেন, যাকে তিনি সুমেরু দাসজি নামে ডাকতেন। শ্রী শ্রী নিগমানন্দকে তার শিষ্য হিসাবে গ্রহণ করেন। সুমেরু দাসজির নির্দেশনায় তিনি যোগ শিখেছিলেন। কঠোর অনুশীলনের পর 1904 সালের পৌষ মাসে নিগমানন্দ একটি বিশেষ সমাধি আয়ত্ত করতে সক্ষম হন, যে সমাধিতে যোগী তার দেহ চেতনা হারান এবং তার স্বতন্ত্র পরিচয় বজায় রেখে একটি অতীন্দ্রিয় চেতনা অর্জন করেন। এর পরপরই নিগমানন্দজি আসামের কামাখ্যায় একজন উন্নত যৌগিক সমাধি নির্বিকল্প অবস্থা অনুভব করতে চান। স্বামী নিগমানন্দের অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি এই সমাধির মধ্যে দিয়ে প্রবেশ করেছিলেন এবং আমি গুরু এই অবশিষ্ট চেতনা নিয়ে তার দেহে ফিরে এসেছিলেন এবং যোগ ব্যায়ামে তিনি তার নিজের দেহে গুরুর বৈদিক জ্ঞান কল্পনা ও বুঝতে পেরেছিলেন। স্বামী নিগমানন্দের নির্বিকল্প সমাধি স্থানটি চিহ্নিত করা হয়েছে। 2012 সালের 20 ডিসেম্বর আসামের রাজ্যপাল জানকীবল্লভ পট্টনায়ক কামাখ্যাধামের নীলাচল পাহাড়ে স্বামী নিগমানন্দের নির্বিকল্প সিদ্ধিস্থলের উদ্বোধন করেন। 1904 সালে তিনি যখন কাশীতে অবস্থান করছিলেন, তখন দেবী অন্নপূর্ণা তার স্বপ্নে আবির্ভূত হয়ে বলেন যে তার জ্ঞান নিরাকার দেবতার মধ্যেই সীমাবদ্ধ এবং এর বাইরে যায়নি, তাই তিনি এখনো অসম্পূর্ণ। তিনি তার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং ভবসাধনা শেখার জন্য গৌরী দেবীর একজন সিদ্ধ যোগিনী ছিলেন তার কাছে যান। গৌরী দেবী তাকে শিষ্য হিসাবে গ্রহণ করেন এবং ভবসাধনায় ঈশ্বরের রূপান্তর হিসাবে ভৌত জগৎকে বোঝার জন্য ভক্তি বা প্রেম শিক্ষা দেন। স্বামী নিগমানন্দের তার গুরুকে খুঁজে বের করার দীর্ঘ ও অব্যাহত অনুসন্ধান তার ভবিষ্যৎ শিষ্যদের দ্বারা তাকে খুঁজে বের করার অনুসন্ধানের অনুরূপ ছিল। 1904 সাল স্বামী নিগমানন্দ কুম্ভ মেলা দেখতে এলাহাবাদে যান এবং জানতে পারেন যে তার গুরু সচ্চিদানন্দ সেই অঞ্চলে আছেন, শৃঙ্গেরি মঠের শঙ্করাচার্যের সাথে। তিনি শঙ্করাচার্যকে তার গুরু সহ 125 জন সন্ন্যাসীর দ্বারা বেষ্টিত একটি সিংহাসনে বসে থাকতে দেখেন। তাকে দেখে স্বামী নিগমানন্দ তার গুরুকে শ্রদ্ধা জানাতে যান
এবং তারপরে উচ্চপদস্থ মহন্তের কাছে যান। প্রথমেই মহন্তকে সম্মান না করায় সাধু বিরক্ত হয়েছিলেন, কিন্তু এর জবাবে নিগমানন্দ বলেছিলেন, আমার গুরু সমগ্র বিশ্বে সর্বোচ্চ, তাই আমার গুরুকে প্রথমে সম্মান করা উচিত। নিগমানন্দজি সাধু সমাবেশগুলিকে আরো ব্যাখ্যা করেছিলেন যে বেদান্ত দর্শনের ভিত্তিতে তার গুরু অর্থাৎ শ্রী সচ্চিদানন্দ সরস্বতী এবং জগৎগুরু অর্থাৎ শ্রী শঙ্করাচার্য এর মধ্যে কোনো পার্থক্য নেই। জগৎগুরু শঙ্করাচার্য এই প্রতিক্রিয়াকে সমর্থন করেছিলেন এবং স্বামী নিগমানন্দকে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের স্বীকৃতি দিয়েছিলেন। জগৎগুরু তাকে পরমহংস উপাধিতে ভূষিত করেন। তিনি পরিব্রাজক আচার্য পরমহংস শ্রী পাগল স্বামী নিগমানন্দ সরস্বতী দেব নামে পরিচিত হন। স্বামী নিগমানন্দ তার জীবনের শেষ 14 বছর পুরীতে কাটিয়েছিলেন। 1935 সালের 29শে নভেম্বর তিনি কলকাতায় মহাসমাধি গ্রহণ করেন। নিগমানন্দজির স্মরণে তার অনুসারীরা বার্ষিক সভা এবং অন্যান্য আনুষ্ঠানিক অনুষ্ঠানে সমবেত হন। স্বামী নিগমানন্দের লক্ষ্য ছিল হিন্দু ধর্মের আধ্যাত্মিক ভিত্তি সনাতন ধর্ম প্রচার করা, মানুষের মধ্যে সৎ শিক্ষা বিস্তৃত করা, চরিত্র গঠনের ওপর জোর দিয়ে আধ্যাত্মিক সাহিত্য প্রকাশ করা এবং সকল সৃষ্টির সেবা প্রদান করা, অন্তর্নিহিত ঈশ্বরের সেবা করা। এই উদ্দেশ্যগুলি উপলব্ধি করার জন্য তিনি তার ভক্তদেরকে একটি আদর্শ পারিবারিক জীবন পরিচালনা করতে, আধ্যাত্মিক সংঘের শক্তিকে একত্রিত করতে এবং শিষ্যদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতিগুলি বিনিময় করতে আদেশ করেছেন। স্বামী নিগমানন্দ 1905 সালে গারো পাহাড়ের কোদালধোয়াতে তার প্রথম যোগাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যা এখন গারো হিল যোগাশ্রম নামে পরিচিত। তার বিখ্যাত বই যোগী গুরু এখানে 14 দিনে লেখা ও রচিত হয়েছিল। স্বামী নিগমানন্দ 1912 সালে জোরহাটে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেন তার 3টি লক্ষ্য পূরণের জন্য: সনাতন ধর্ম প্রচার, সত্য শিক্ষা বিস্তার এবং সকলকে ঈশ্বর অবতার হিসাবে সেবা করা। তিনি শিবসাগর জেলায় জোরহাটের একখণ্ড জমি নিয়ে সেখানে বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ায় এক আশ্রম প্রতিষ্ঠা করেন। এটিকে শান্তি আশ্রম বা সরস্বত মঠ বলা হতো, যা পরবর্তীকালে আসাম বঙ্গীয় সরস্বত মঠ নামে পরিচিত। যোগ প্রশিক্ষণের জন্য এই মঠের অধীনে প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বিদ্যালয় ছিল ঋষি বিদ্যালয়। স্বামী নিগমানন্দ মহান শঙ্করাচার্যের আদেশে সরস্বতী ঐতিহ্যের 10 জন ভক্ত শিষ্যকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন, যাদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন স্বামী নির্বাণানন্দ সরস্বতী। উনি একজন পণ্ডিত, দার্শনিক এবং লেখক, যিনি পরে অনির্বাণ নামে বিখ্যাত হয়েছিলেন, এবং স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী। স্বামী প্রজ্ঞানন্দজি সরস্বত মঠ ও আশ্রম প্রতিষ্ঠানের মহন্ত এবং ট্রাস্টি হিসাবে শপথ গ্রহণ করেন। স্বামী নিগমানন্দ অবসর গ্রহণ করেন এবং 1935 সাল পর্যন্ত বেশ কয়েক বছর ধরে পুরীর নীলাচল কুটিরে বসবাস করেন। স্বামী নিগমানন্দ গুরু ব্রহ্ম আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে যে কোনো ধর্মের মানুষ এসে তাদের নিজস্ব উপায়ে প্রার্থনা করতে পারেন। স্বামী নিগমানন্দের জীবনে এরকম অনেক জানা অজানা কাহিনী আছে। আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে একান্ত অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় গুরু, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।